সময় চলে যাচ্ছে, সময় সকলেরই চলে যায়, তাই বললেন বেলা যায় আর সময় নেই, এবার ফিরে এসো ঘরে। আমাদের আসার পালা তো শেষ মা, তাই না? এবার তো যাবার পালা, কিন্তু যাবার সময় নিয়ে যেতে হবে তো কিছু। আম গাছের তলায় যখন ঝড়ে আম পড়ে, আম কুড়াতে যায় একসাথে সবাই, কিন্তু যে যতটা কুড়াতে পারে তার ঝোলাটা তত তাড়াতাড়ি ভরে যায়। এখন আপনি কতটা কুড়াতে পারবেন, কতটা নিতে পারবেন, সে তো আপনার কর্ম, যার কর্ম তাকেই করতে হবে। হরি বল। তাই আজ লালা যখন কিনা পালকি চেপে আসছে, হঠাৎ শুনতে পেল কি, বেলা যায় বাসনায় আগুন দাও। এই শব্দটা শুনে ছুটতে ছুটতে পালকি থেকে নিচে নেমে ওই কন্যার কাছে গিয়ে বলছে, মা তুই কি যেন একটা বললি, আরেকবার বল, আরেকবার শুনতে চাই আমি। রজক কন্যা মানে ধোপার মেয়ে জমিদারকে দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, তুই তো আমাকেই বললি। না, আমি আমার পিতাকে বলেছি যে বেলা যায় বাসনায় আগুন দাও। না না না, এ কথা বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনেছি, আমি যে অন্য কিছু শুনেছি রে। আরেকটি বার বল, তুই যে আমায় বললি বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস তুই, সত্যি তো। জীবন বেলা যে পার হতে চলেছে, আর তো জানি না কতটুকু সময় আছে। মারে, তুই আজ আমাকে উচিত শিক্ষা দিয়েছিস, আজ আমি বুঝেছি আর নয়, আর আমি থাকতে চাই না এখানে, আমি আর থাকবো না। মারে, আজ আমি চলে যাব, আজ আমি চলে যাব, আমার আপন ঘরে ফিরে যাব। ছুটতে ছুটতে ঘরে ফিরে তার কন্যা সুমতিকে বলছে, মা আমাকে সাজিয়ে দে, সাজিয়ে দে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চলে যাই। যে আমার আপন জন, যাকে দিন অন্তে একবার ডাকবার সময় পাইনি, আমি তার, সে আমার আর কারো নয়, আমি তার কাছে ফিরে যাই। দে মা, আমাকে সাজিয়ে দে। বাবা কি হয়েছে তোমার, তুমি এমন কথা কেন বলছো? মা আমি চলে যাব। কোথায় যাবে? আমার আপনজনের কাছে, যে আমার আপনজন, যে শুধুমাত্র আমার, আমি তার কাছে যাব। বাবা কে সে, কার কাছে যাবে তুমি? আমি যাব রে, যাব আমি ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি আমি, বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। একবার সাজাইয়ে দে আমায় কৃষ্ণ দা, ওরে মনে
বৃন্দাবনে হরি বল। যাব আমি মধুর বৃন্দাবনে। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে ইহ জগতের পার্থিব জগতের সব ত্যাগ করে জনমের মতো কৃষ্ণ চরণ পাবার লাগি লালা বিদায় নিলেন। তাই গৌর হরি বল। আর এদিকে আমাদের মায়েদের কি অবস্থা? খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? যান যান সেবা করে আসুন। হরি বল। তবে সেবা করবেন করবেন, হ্যাঁ, ভক্ত ভগবানের মিলন দেখবেন কেমন, কারণ এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না, আবার 1 বছর অপেক্ষা করতে হবে, তাও কেউ থাকতে পারি কেউ নাও পারি। তাই হেলায় সময় নষ্ট নয়, কেমন জয়নিতাই। চললেন লালা সর্বস্ব পরিত্যাগ করে এবার বৃন্দাবনের পথে। কয়েক মাস কেটে গেল, বৃন্দাবনে এসে পৌঁছালো মা। যখন বৃন্দাবনে এসে পৌঁছালো তখন অন্ধকার, রাত্রি হয়েছে। এখন অন্ধকারের মধ্যে দিয়ে কোনো রকমে ওই গোবিন্দ কুণ্ডের তীরে মানে পাড়ে বালুরাশিতে কোনো রকমে রাতটা পার করেছে। রাত্রি অতিবাহিত যেই হয়েছে, প্রভাত হতে না হতেই বৃন্দাবনের ব্রজমাইরা তারা মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এখন সারিবদ্ধ হয়ে যেতে দেখে লালা ওই যে বালির বিছানায় শুয়েছিল মা, হঠাৎ তিনি ওই ব্রজমাইদেরকে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, ব্রজবাসী যাচ্ছ কোথায়? বাকে বিহারীর ভোগ দিতে। আমাকে একটু নিয়ে যাবে? ব্রজমাইরা বলছে, কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে শোনো, আমাদের সঙ্গে যাবে বটে, তবে মুখে গাইতে গাইতে যেতে হবে। কি গাইতে হবে? আমার বৃন্দাবনে সবার মুখে একটা নাম, কি? হ্যাঁ, যাক, তাহলে আপনারা গিয়েছেন বৃন্দাবনে। রাধে। এবার কি করছে, ব্রজবাসীরা যাচ্ছে আর পিছনে পিছনে যাচ্ছে কে? লালা, বাকে বিহারীর মন্দিরে। এখন ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে, কি বলছে? আমরাও তো যাচ্ছি, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, আমরাও গাইবো, সবাই মিলে গাইবো। হ্যাঁ, কই দেখি হাতগুলো, কই দেখি। বাহ, প্রকৃত যে ভক্ত হয় তাকে বলা লাগে না, দেখেছেন, বলা মাত্রই হাত তুলে ফেললো। আর যাদের একটু অলসতা আছে, একটু একটু দেখবেন, এই কীর্তনে এসেও দেখবেন অলসতা দেখলে বোঝা যায়। অলস যারা হয় দেখবেন খুঁটি খোঁজে, কোথায় খুঁটি আছে, একটু খুঁটির ধারে বসে বসে হেলান দিয়ে কীর্তন শুনবে। হ্যাঁ, আবার দেখবেন অনেকে আছে হাত পা ছড়িয়ে আরাম করে বসে বসে কীর্তন শোনে। কি আছে তো, অনেকের হাত তুলতে বললে হাত তোলে না, কষ্ট করে কে তুলবে? হ্যাঁ, আছে, অনেকে আছে, আছে না, কষ্ট করে তুলতে চায় না। সারাদিন বাড়িতে ভূতের খাটুনি যখন খাটা হয় তখন কিন্তু বিশ্রামের সময় হয় না, তাই না? আর যে কর্মগুলো আমরা করি ওগুলো তো সংসারের কর্ম, আর এখানে যেটা করবেন আপনার নিজের কর্ম, এর ভাগ কেউ নেবে না। তা যা যা নিজের জন্য একটু চিন্তা করতে হবে তো। দেখি হাত তুলুন, তুলেছেন দেখি তো। বাবা বাবা, হরি বল, হরি বল। প্রত্যেকে তুলুন, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, হাত তোলা মানে কি? আচ্ছা, হাতটা না মানে একটু বলে দিই। হাত তুলে হাতে তালি দিলে তার অনেক উপকার। একটু বলে নিই উপকারটা, তবে আপনাদের দেখবেন সেটাতে আরো ভালো কাজ হবে। বাবা, জোরে জোরে যদি কেউ হাতে তালি দেয়, তার ভিতরে যদি কোনো জড়তা থাকে, অলসতা থাকে, সেটা কেটে যায়। আবার অনেকে দেখবেন অহংকারে হাতে তালি দেয় না। এই মনে করুন তার একটু টাকা পয়সা আছে, এখন সে যদি কীর্তন শুনতে আসে, দেখুন এটা তো হরিবাসর, এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আছে যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে, আবার যে রিক্সা চালায় সেও এখানে বসে আছে। ভগবানের কাছে কোনো জাতের বিচার নেই, উঁচু নিচু নেই, সকলেই সমান। কিন্তু এই যে উঁচু নিচু ভেদাভেদ, এই যে আমার অর্থ আছে আমি কেন হাত তুলবো, এই যে অহংকার, আমি কেন হাতে তালি দেব, সম্মানের ব্যাপার, মান সম্মানের ব্যাপার, লোকে বলবে কি, এই চিন্তা করে দেখবেন অনেকে হাতে তালি দেয় না। কিন্তু যদি সেই ব্যক্তির বাড়িতে বাচ্চা জন্মদিন হয়, নিজের বাচ্চার জন্মদিনে নানাবিধ ঝাড়বাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি সব খাটিয়ে সমস্ত মানুষজন বাড়িতে আসে বাচ্চাকে খুশি করার জন্য, তখন হ্যাপি বার্থডে টু ইউ করে না?
বাচ্চাকে খুশি করার জন্য, তখন আর লজ্জা শরম থাকে না, যত লজ্জা এই কীর্তনে এসে। ভগবানের নাম শুনতে বসে তখন আত্ম অহংকারে বশীভূত হয়ে চতুর্মুখ ব্রহ্মার অহংকার হয়েছিল। ভগবানকে পরীক্ষা করার জন্য তার 9 লক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করেছিল, তার উপযুক্ত শিক্ষা পেয়েছিল সেই ব্রহ্মা। তাই লীলা কথা শুধু শুনলে হবে না, হ্যাঁ, লীলা কথা শুধু শোনার জন্য নয়, নিজেদের এই যে অন্ধকারের মধ্যে ডুবে আছি আমরা, এই অন্ধকারটা দূর করে আলোর পথে প্রবেশ করতে হবে। তাই দেখুন, সবাই মিলে হাত তুলবেন, যার যার গোবিন্দের প্রতি ভালোবাসা আছে প্রত্যেকে তুলবেন, আশা করি আমি। বাহ, সবাই মিলে এবার হাতে তালি দিয়ে আমরা সবাই যাব বাঁকে বিহারীর মন্দিরে। রাধে 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 বল বলো, রাধে 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 বল, 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 ও রাধে 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 বল, রাধে 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 বল, ও রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে যাচ্ছে কে মা? আপনারাই বলুন না, পিছনে কে কে যাচ্ছে? লালা যাচ্ছে না, সে কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল বলো, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। হ্যাঁ, কি হলো? কেন কেন? মানে কৃষ্ণ নাম চলে না বৃন্দাবনে? মানে রাধা নাম করতে হবে? তা কি করে হয়? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, হ্যাঁ, দুজনেরই নাম হচ্ছে, হবে না? বলে শোনো, এটা তো হবে না, কারণ বৃন্দাবনের কৃষ্ণ নাম কেউ করে না, সবাই করে রাধা নাম। লালা বলছে ঠিক আছে, তাহলে শোনো, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, অর্থাৎ আমরা যুগল নাম সবাই মিলে গাইব। আর আমরা তো যুগলই ভালোবাসি, কি মা? তাই তো, আমরা তো যুগল ভালোবাসি। দেখি সবাই মিলে একসঙ্গে হাত তুলে বাবা, হ্যাঁ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, হে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। আহা, রাধে রাধে বৃন্দাবন কি। সবাই মিলে বলবেন, হ্যাঁ, যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছে ভগবান, একবারে উচ্চস্বরে আশ্রয় তত রাধারানী চরণে যেন পৌঁছে যায়। ওমা, গলা ছেড়ে বৃন্দাবন কি, রাধে রাধে যমুনা মাই কি। আর একটু জোরে হবে, হবে তো? হ্যাঁ, এই গ্রামে ঝগড়া টগড়া হয় নাকি? আচ্ছা, ঝগড়া হওয়ার সময় বলতে হয় নাকি, এই একটু জোরে জোরে বল, জোরে জোরে বল, বলা লাগে, বলতে হয় না? হ্যাঁ, তাহলে আজকে যেন জোরে জোরে বলুন, জোরে জোরে বলুন, বলতে না হয়, কেমন? হ্যাঁ, সবাই মিলে হাত তুলে বৃন্দাবন কি, যমুনা মাই কি। আচ্ছা, যারা দূরে দাঁড়িয়ে আছেন, আপনারা কি হাত তুলবেন না মনস্থির করেই নিয়েছেন? হ্যাঁ, আস্তে
হবে হবে সব হবে। সবাই মিলে হাত তুলতে হবে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवान की, मधुबान की, निधुबान की, मोहनबान की, माधवीबान की, लोहबान की, तम्रबान की, तमालबान की, केशी घाट की, बंशीवाट की, मोहनबान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधे 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 बोलो। राधे 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 बोल। 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 बोलो राधे 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 बोल। राधे 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 बाके बिहारी लाल की। এলাম কোথায়? বাকে বিহারীর মন্দিরে। হরি বল। মায়েদের উলুধ্বনি একবার উলুধ্বনি। জয়নেতা জয় গৌর। আচ্ছা দেখুন, এই মায়ের পূজা উপলক্ষে ছোট ছোট ভাইরা মুকুড়িয়া মাজার পাড়া অভিজিৎ মাইতি 40 টাকা দাম দিচ্ছে। সকল ভক্ত চরণের নিবেদন, লীলা চলাকালীন আসতে হবে না, অবশ্যই লীলা শেষে আপনারা দিতে পারবেন, এর মধ্যে আসার দরকার নেই। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ছোট ছোট ভাইয়েরা এত সুন্দর মায়ের সেবা পূজা করছে। আজ তারা আপনাদের সকলের, আপনারা গুরুজন তাদের পাশে আছেন, তাদের সঙ্গে তাদেরকে এগিয়ে দিয়েছেন বলেই আজকে তারা হয়তো পারছে মায়ের সেবা পূজা করতে। তো সেই সঙ্গে আমি আপনাদেরকে বলবো, প্রতি বৎসরের ন্যায় মায়ের পূজা চলুক, আরও 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 দীর্ঘদিন ধরে আপনারা এই হরিবাসরটাকে বাঁচিয়ে রাখুন। আর সেই সাথে আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, ভগবান আপনাদের কৃষ্ণ ভক্তি দান করুক, এবং আপনারা প্রত্যেকে মিলে, সকলে মিলে আজকে যে মহতি হরিবাসরে, এত সুন্দর একটি হরিবাসরে সাধু সঙ্গের মধ্যে দিয়ে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন, আমাকে একটু আশীর্বাদ করবেন। এই ছোট ছোট ভাইয়েরা, এই কমিটির ভক্তগণেরা যে অর্থ আমাকে দিয়েছে হরিবাসরে, এটা আমাকে নয়, এটা গোবিন্দ কথা শ্রবণ করে, অমৃত কথা শুনে ভালোবাসা স্বরূপ এই দক্ষিণ আমাকে দিয়েছে। তাই আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা শুধু অর্থ নয়, সেই সাথে দুহাত আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করতে পারি, ভক্তের চরণ ধুলি নিতে পারি, এবং এইভাবে যেন প্রভুর নাম গুণকীর্তন মনের আনন্দে গাইতে পারি। নিতাই গৌর হরিবল হরিবল। যাই হোক, আপনারা এখন আর কেউ আসবেন না, লীলা শেষে দেবেন। জয় নেতা জয় গৌর। তো আমরা যে মায়ের পূজা উপলক্ষে এখানে কীর্তন শ্রবণ করছি, আমরা মায়ের গান শুনব, তবে এখন নয়, লীলা শেষে। বৃন্দাবনে বাকে বিহারী মন্দিরে এসে পৌঁছালেন, ভক্ত সঙ্গে ব্রজবাসীর সঙ্গে এলেন কি লালা। আস্তে, বারবার এই হরিবাসরের পাশে এসে কেউ যেন কথা না বলে, কমিটির ভাইদের কাছে আমার অনুরোধ, তোমরা একটু লক্ষ্য রেখো। এবার কি হলো মা? বাকে বিহারী সেবা হলো, সেবার পর ব্রজবাসীরা তারা লালাকে প্রসাদ দিল।
লালা প্রসাদ পেল। প্রসাদ পাবার পর আবার ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরা আসিতে শয়নে আছে। কিন্তু যখন বালির বিছানায় শুয়েছে মা, কিছুতেই ঘুম আসছে না। কেন? মাথায় নেই বালিশ, সেই জমিদারি সেই শয্যা সে তো আর নেই, তাই কিছুতেই ঘুম আসছে না বলে সে কি করেছে, বালি দিয়ে একটা বালিশ তৈরি করে নিয়েছে, নিয়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। সকাল হতে না হতেই সেই লালার সম্মুখে এক ব্রজবাসী অর্থাৎ এক বাবাজির উপস্থিত। বাবাজিকে দর্শন করা মাত্রই লালা ওই শয্যা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয়, কে আপনি? বাবাজি বললেন, তোমার নাম কি? আমার নাম লালা। কিন্তু আপনি কে? পাশ থেকে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি এই বৃন্দাবনে থাকো তুমি? হ্যাঁ। কিন্তু বাবাজি তুমি আমায় বলতে পারবে এই বৃন্দাবনে কোথায় আমার গোবিন্দকে পাবো? কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? বলো না বাবাজি। বাবাজি বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি বললে? লালা। আচ্ছা, তুমি কি সেই মুর্শিদাবাদের জমিদার, সেই লালা, কান্দির জমিদার? বাবাজি একটা সময় ছিলাম, আজ আমি জমিদার নই, আজ আমি কৃষ্ণচরণ পাবার লাগি কৃষ্ণের দাস হয়ে এসেছি। একটি বার আমায় বলে দাও বাবাজি, কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? কোথায় আছে সে? বাবাজি বলছে, লালা তুমি গোবিন্দের চরণ পাবার জন্য বৃন্দাবনে ছুটে এসেছো, আবার এদিকে বালি দিয়ে বালিশ তৈরি করে বিছানা করে ঘুমিয়ে আছো, আবার মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে এখানেই রাত কাটাচ্ছ। এইভাবে থাকলে কি গোবিন্দের দেখা পাওয়া যায়? গোবিন্দের দেখা পেতে গেলে তোমায় বৃন্দাবনে কর্ম করতে হবে। কর্ম? তোমার কি দীক্ষা হয়েছে? না লালা, দীক্ষা যত সময় না হবে তত সময় তোমার হাতের সেবা তো পড়ে থাক, কোনোদিন তুমি তাকে দেখতেও পাবে না। বাবাজি দীক্ষা হলে গোবিন্দকে দেখতে পাবো, তাহলে দীক্ষা কে দেবে আমায়? লালা সময় হলে নিশ্চয়ই তুমি দীক্ষা পাবে। সঙ্গে সঙ্গে বাবাজি চরণটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে লালা বলছে, বাবাজি আজ আমি তোমার চরণ শরণ নিলাম। বাবাজি সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি আর তো ঘরে ফিরব না গো, 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 অবিষ্ট ধন পাইবারে আর তো ঘরে ফিরব না গো, অবিষ্ট ধন পাইবারে আর তো ঘরে ফিরব না, না না ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। হরি বল। চরণ ধরে বলছে, আমি আর তো ফিরবো না, আজ তোমাকেই দীক্ষা দিতে হবে বাবাজি, তুমি আমায় দীক্ষা দাও। বাবাজি বললেন, লালা দীক্ষা বললেই দীক্ষা হবে না, তার একটা উপযুক্ত সময় দরকার, সময় না হলে দীক্ষা দেয়া যাবে না। এখানে যে ভক্তরা আছেন আপনাদের দীক্ষা শিক্ষা হয়েছে? হয়েছে তো? গুরু গৃহে গুরুর কাছ থেকে গুরুর কৃপা লাভ হয়েছে? বাহ, খুব ভালো কথা। তা গুরুদেব যা যা বলেছেন সেগুলো নিয়ম করে পালন করা হয় তো? কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত জানারা তাদের গলায় তুলসীর মালা আছে, সেটা আবার খুলে রেখে দেননি তো? নিতাই গৌর হরি বল। এবার কি হলো মা? লালাকে বললেন, শোনো, দীক্ষা যদি নিতে হয়
সময়ের প্রয়োজন, এখনো সময় হয়নি, সময় হলে দীক্ষা দিয়ে যাব। তবে লালা শোনো, এইভাবে মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানা করে ঘুমাবে, এইভাবে হবে না। যদি গোবিন্দের কৃপা পেতে হয় কর্ম করো। কি কর্ম? আমি যা বলবো পারবে? বাবাজি একবার বলেই দেখো, তুমি যা বলবে আমি তাই করব। সঙ্গে সঙ্গে বাবাজি কি করলেন? ভিক্ষার ঝোলা তার কাঁধে তুলে দিলেন। হরিবল হরিবল। বাবা এই ভিক্ষার ঝুলি কাঁধে কেন দিলেন? তার যে অহংকার, আমি জমিদার ছিলাম, এই যে মনোভাব, মনের মধ্যে যে অহংকার, যখনই ভিক্ষার ঝুলি কাঁধে উঠবে তখন তার সেই অহংকার পতন হয়ে যাবে। নাও ধরো লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে। আহা, ঘুরে এসো দারে দা, তুমি ধরো ধরো লালা, ওই না ভিখার ঝুলি কাঁধে তুমি ঘুরে এসো দারে দা। রাধা গুণ আবার ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ কর রাধা গুণ ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ কোন দারে দারে ভিক্ষা মেগে আনো। ওই না দারে দারে ভিক্ষা তুমি মেগে আনো। মুখে রাধা রাধা নাম করো, দারে দারে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গান করো, দারে দারে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না মা। যতই তোমার অর্থ থাক, তুমি কোটিপতি হতে পারো, কিন্তু যদি 5 জনের বাড়ি ভিক্ষা না করো, তোমার ভিক্ষা মানে তোমার এই দান ভগবান গ্রহণ করবে না। তাহলে চিন্তা করুন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি ভক্তের ভিক্ষা বড় ভালোবাসে। তাই ভিক্ষা ছাড়া কখনো ভগবানের সেবা হয় না। লক্ষ্য করে দেখবেন, নিজের জন্য যদি কারোর বাড়িতে কিছু চাইতে যান তার জন্য আপনার লজ্জা হবে, তাই না? অনেক সময় লজ্জা বোধ হবে, কিন্তু যদি ভগবানের জন্য কারোর বাড়িতে ভিক্ষায় যান আপনার কিন্তু মনটা ভরে যাবে, তাই না? এতে কিন্তু কোনো লজ্জার বিষয় নেই। কেন নেই? না আপনি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করছেন। এই যে কমিটির ভক্তরা সকলের বাড়ি বাড়ি একটু একটু করে কিঞ্চিত কিঞ্চিত করে ভিক্ষা করে তবেই কিন্তু আজ মায়ের পূজা চলছে, তাই তো মা? তাই ভিক্ষা যদি কেউ করে, আপনার বাড়িতে যদি কোনো ব্যক্তি ভিক্ষায় যায় কখনো ফিরিয়ে দেবেন না। কেন বলুন তো? ভিক্ষা যখন আপনি দেবেন, আপনার আছে কিন্তু দেবার জায়গা যদি আপনার না থাকে আপনি দেবেন কোথায়? তাই দেখবেন গ্রামের মধ্যে যদি কোনো ভিখারি, কোনো কাঙাল কাঙালিনী যদি কিছু চায় কখনো ফিরিয়ে দিতে নেই। কেন? আপনার আছে, আপনি দিচ্ছেন, অর্থাৎ পুণ্য হচ্ছে কার? আপনার। যে ভিখারি আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, বস্ত্র কাকে দান করা হয় মা? যার বস্ত্র নেই। যার বস্ত্র আছে তাকে কে দান করে? তাহলে গ্রামে যদি ভিখারি না থাকে, এলাকায় যদি দিনহীন কাঙাল না থাকে, দান করবেন কোথায় আপনি? আর দান করলে লাভটা কার? আপনার। পুণ্য অর্জন আপনি করছেন। তাই কখনো ভিখারিকে ফিরিয়ে দিতে নেই। আর যদি গোবিন্দ সেবার জন্য কেউ যায়, যতটা আপনার ক্ষমতা প্রভু সেবার জন্য মুক্ত হস্তে দান করে যাবেন। আজ লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। কিন্তু মা হঠাৎ কি হলো, একদিন ওই বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা গেছে বৃন্দাবনে তার বাবার সঙ্গে দেখা করতে।
স্বামীর সঙ্গে দেখা করতে। হঠাৎ স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে তার স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ওই বেশ, ওই শোভা, ওই দৃশ্য দেখতে পাচ্ছে না। স্বামী, এ তোমার কি হাল হয়েছে? যে কিনা এত বড় জমিদার, তার কাছে ভিক্ষার ঝুলি, এ কি করে সইব আমি? তুমি ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো। লালা বললেন, শোনো কাত্যায়নী, আমি তো আর ফিরবো না। আমি যেখানে এসেছি যার চরণ পাবার জন্য, আমি তার সন্ধান পেয়েছি, তাই আমাকে আর ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, তোমরা ফিরে যাও। ছোট্ট ছেলে লালা, লালার একমাত্র ছেলে যার নাম নারায়ণ, সে বলে উঠল, বাবা তাহলে এক কাজ করি, তুমি যদি ফিরেই নাই যাবে, এই বৃন্দাবনে আমি কি একটা মন্দির তৈরি করে দেব, সেই মন্দিরে তুমি থাকবে। লালা বললেন, বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কারণ ওই অর্থে তো আমি আর হাত দেব না বাবা। সেই সময় নারায়ণ ওই বৃন্দাবনে বাবার জন্য একটা মন্দির নির্মাণ করলেন 50 লক্ষ টাকা দিয়ে। সেইখানে যে মন্দির নির্মাণ হলো, যেটা আজও বর্তমান, মা যারা বৃন্দাবনে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন লালার মন্দির, রাধাকুণ্ডের পাশেই আছে। তা সেই মন্দির নির্মাণ করে সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, বিগ্রহ স্থাপন হলো বটে, কিন্তু বিগ্রহের মানে ভগবানের সেবা কিন্তু লালা দিতে পারেন না, কারণ তার যে দীক্ষা হয়নি। জেনে রাখবেন, দীক্ষা না হলে আপনার হাতের একজন বৈষ্ণব আপনার হাতে জল পর্যন্ত গ্রহণ করবে না, আর ভগবান তো দূরের কথা। তাই লক্ষ্য করে দেখবেন, সাধুগুরু বৈষ্ণব যাদের দীক্ষা হয়েছে তাদের হাতে জল গ্রহণ করে, কিন্তু কোনো অদীক্ষিত ব্যক্তির হাতে কিন্তু জল গ্রহণ করে না। তাহলে একজন বৈষ্ণব যদি গ্রহণ না করে, ভগবান কি করে আপনার হাতে সেবা নেবে? তাই দীক্ষা ছাড়া গলায় তুলসীর মালা না পরে ভগবানের সেবা দিলে সবই বৃথা, কারণ ভগবান তুলসী ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। আপনি ভোগ নিবেদন করতে গেলে তাতে তুলসী পাতা দিতে হবে, না হলে প্রভু নেবেন না। তা আপনি যখন নিবেদন করতে যাবেন, আপনি যখন নিজেকে নিবেদন করবেন ভগবানের চরণে, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আপনাকেও গ্রহণ করবেন না। তাই কি করলেন মা? আজ লালা সে কিন্তু সেবা দিতে পারছে না, আর এটাই তার দুঃখ যে আমি সেবা দিতে পারছি না কেন, আমার দীক্ষা হয়নি, এটাই তার দুঃখ। প্রভুর কাছে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, কি আমার অপরাধ প্রভু, আমি কি অপরাধ করেছি? আমি তো সব ত্যাগ করে এসেছি তোমার কাছে, তবে আমি কেন তোমায় সেবা দিতে পারছি না? বলো প্রভু, ভিক্ষা করে এনেছি বটে, কিন্তু নিজে হাতে কেন সেবা দিতে পারছি না? আমার কেন দীক্ষা হলো না? কাঁদছে বসে বসে। হঠাৎ পূজারীকে ডেকে বলছে, পূজারী তুমি তো মন্দিরে ভোগ নিবেদন করছো। ও পূজারী, জানো আজ না আমার আর ভিক্ষা করতে ভালো লাগছে না, আজ আমি আর ভিক্ষায় যাব না, আমি ওই গুহার মধ্যে গিয়ে একটু ভজন করব, তুমি আমাকে মন্দিরে ভোগ নিবেদন করে একটু প্রসাদ দিয়ে আসবে। পূজারীকে বলে লালা ওই গুহার মধ্যে চললেন। বলেন, পূজারী আমাকে প্রসাদ দিয়ে এসো, আজ করিব না মাধুকরী পাইব প্রসাদ, করিব না মাধুকরী পাইব প্রসাদ, না না করিব না মাধুকরী পাইব প্রসাদ, করিব না মাধুকরী পাইব প্রসাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সার, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, পূজারী রে ডাকিয়া কই, ও পূজারী কিঞ্জি প্রসাদ দিও মরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। কি করলেন মা?
পূজারীকে বললেন আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, আমি ভজন করব ওই গুহার মধ্যে। লালা মনের দুঃখে এক পা দুপা করে গুহার ভেতরে প্রবেশ করে গুহার মধ্যে বসে বসে বলছে, প্রভু এই রইলাম আমি গুহার মধ্যে, আর আমি বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই তুমি কত সময় আমার কাছে না এসে থাকতে পারো। লক্ষ্য করে দেখবেন মা, কেউ যদি ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে কৃপা করে। কিন্তু কেউ যদি ভগবানের উপরে অভিমান করে, ভগবান তাকে আরো বেশি ভালোবাসে, বেশি ভালোবাসে। ভগবানকে বৃন্দাবনের ব্রজবাসীরা যেমন ভাবে ভালোবাসতেন, রাগ হলে রাগ দেখাতেন, কষ্ট হলে কষ্ট জানাতেন, কখনো তার সঙ্গে ঝগড়া করতেন, কখনো অভিমান করতেন। এই যে নানাবিধ যে ভাব প্রভু বেশি ভালোবাসে। প্রভু তিনি কি করলেন, ভক্ত অভিমান করেছে, কত সময় তুমি আসবে না, আমিও দেখতে চাই। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো মা, সেই পারে জোর খাটাতে, কখনো লাঠির ভয় দেখাতে, কখনো চোখের জলে বুক ভাসিয়ে ডাকতে। গুহার মধ্যে বসে বসে বলছে, আমিও দেখতে চাই তুমি কত সময় না এসে থাকতে পারো। এই গুহার মধ্যে আমি প্রাণ ত্যাগ করব, কিন্তু বাইরে আমি বেরোবো না, তুমি যদি আমার সামনে না আসো। ভগবান পড়েছে সংকটে, মৃদু মৃদু হাসছেন গোবিন্দ, কিন্তু ভক্ত তো দীক্ষা পায়নি, তার সামনে যাবে কি করে? তাই ছদ্মবেশ ধারণ করলেন। ধারণ করে হঠাৎ তিনি কি করলেন, পূজারী ভোগ নিবেদন করে যখনই লালাকে প্রসাদ দিতে যাবে, সেই সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবন। পূজারী দেখছে এত বৃষ্টি হচ্ছে, কি করে যাব আমি গুহার মধ্যে। তাই প্রসাদের পাত্রটা রেখে যেই না পূজারী ঘরে ঢুকে গেল, সেই সময় সেই প্রসাদের থালা নিয়ে প্রভু নিজে স্বয়ং পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে যাচ্ছে ভক্তের কাছে। ভক্তের বোঝা ভগবানই বয়। যাচ্ছে প্রসাদের থালা নিয়ে, এদিকে বৃষ্টি, ঝড় বৃষ্টি তার অঙ্গে পড়ছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আজ পূজারী রূপ ধারণ করে ভগবান গুটি গুটি পায়ে গুহার মধ্যে ঢুকছে। আর লালা বসে বসে প্রভুর নাম স্মরণ করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারিব গবর ধর ধরিব, গিরিধারি বল গবর ধন ধরি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মন হরি হরিব কৃষ্ণ কৃষ্ণ মদন গোপাল জয় নন্দলাল। মদন গোপাল জয় নন্দলাল। আর শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ গোপাল। শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না এই জগতের না। গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ হরি বল। গোপাল
হরি হরি হরি